এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাজ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, জালেমরা একে অপরের বন্ধু। জালেম মানে কাফের, জালেম মানে মুশরিক। কোরআন হাদিসে জালেম বলতে তিন শ্রেণীকে বোঝায়: আল্লাহর সাথে যারা শরীক করে, এবং আল্লাহর সাথে যারা কুফরি করে, এবং পরস্পর যারা নিজেরা জুলুম করে, সবগুলি কোরআন হাদিসে জালেম। আপনারা দেখতে পান আল্লাহ তাআলা কোরআনে কারীমে লোকমানের ওসিয়ত যখন বর্ণনা করেছেন তখন বলেছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় জুলুম। এখানেও আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা জালেমরা একে অপরের বন্ধু। অর্থাৎ আল্লাহর শরীয়তকে দূরে সরিয়ে দিতে, তাদের বিধান প্রবর্তন করতে, আল্লাহর শরীয়ত না মানতে তারা একে অপরকে সহযোগিতা করে যায় জালেমরা। এখনো সে জালেমরা আল্লাহর শরীয়ত বিরোধিতা করার জন্য একে অপরকে সহযোগিতা করে। আপনি দেখবেন এটা স্বাভাবিক নীতি হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন পট পরিবর্তন হবে, কিন্তু ইসলামের দিকে কোনো পরিবর্তন হয় না। প্রত্যেকে তার মতো করে পরিবর্তন করে নেয়, নতুন কোনো আইডিওলজিতে নিয়ে আসে। কেউ হয়তো আগে একটা করতো, নতুন আরেকটা করছে। ইসলামের জন্য কেউ কান্নাকাটি করার কেউ নেই। ইসলাম আজ গরিব হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত হয়ে শুরু হয়েছিল, আবার যেভাবে অপরিচিত হয়েছে সেভাবে অপরিচিত হয়ে যাবে। আজ আল্লাহর শরীয়ত অপরিচিত হয়ে গেছে। আল্লাহর শরীয়ত বুঝে না রাষ্ট্রনায়করা, আল্লাহর শরীয়ত বুঝে না সাংসদরা, আল্লাহর শরীয়ত বুঝে না শিক্ষকরা, আল্লাহর শরীয়ত বুঝে না ছাত্ররা, আল্লাহর শরীয়ত বুঝে না একজন পিতা, আল্লাহর শরীয়ত মেনে চলে না একজন মা, আল্লাহর শরীয়ত মেনে চলে না মেয়েরা, আল্লাহর শরীয়ত কোথাও প্রতিপালিত হয় না, শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানেও নিজের মন মতো বক্তব্য অনেক সময় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এমন একটা পরিবেশ আজ তৈরি হয়েছে, জালেমরা একে অপরের বন্ধু হয়েছে। একদিকে তারা বন্ধু, যত কিছুই হোক আল্লাহর শরীয়ত যেন না আসে, আল্লাহর শরীয়ত যেন না আসে, এবারে তারা একমত। অথচ আল্লাহর শরীয়তের উপর থাকতেই হলে ঈমানটা থাকবে, আল্লাহর শরীয়তের উপর না থাকলে ঈমানটা থাকছে না।